ভিডিও কিভাবে আপলোড করব, ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, এইগুলোর পিছনে আমরা ছুটছি। এইগুলো একটু থামিয়ে একটা সময় চিন্তা করে ভাববে যে আমরা ভুলটা কি করছি। এই ভুলটা যদি আমরা বের করে নিই তাহলে ঠিকটা কিন্তু আমরা সঠিক শিখবো। যতক্ষণ না আমরা আমাদের ভুলটা বুঝবো ততক্ষণ কিন্তু আমরা সঠিক কাজটা করতে পারবো না, ঠিক না? ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, তোমরা সকলেই যারা ইউটিউবে কাজ করছো দীর্ঘদিন ধরে তারা জানো যে ইউটিউবে জোয়ার ভাটা লেগে আছে। হ্যাঁ, কখনো ভিউজ আসছে, কখনো ভিউজ ডাউন হচ্ছে, এবং এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে অনেকেই কিন্তু ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, কারণ একটা সময় হয়তো তোমার ভিউজ আপ আছে, আবার একটা সময় ডাউন যাচ্ছে। তো এই যে 99% ইউটিউবার আজকে ফেলিওর। কেন ফেলিওর? 99% ইউটিউবার কেন ব্যর্থ হচ্ছে? আমি 3 বছরে যেটা শিখেছি আজকে তোমাদের আমি এই ভিডিওতে 10 মিনিটে সেটা শেখাবো। আমার যে জিনিসটা শিখতে 3 বছর লেগে গেছে, তোমরা কিন্তু এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে যদি মন দিয়ে 10 মিনিট শোনো, তাহলে আমার মনে হয় ইউটিউবে সাকসেস হতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আমি কি বলতে পারি আমি একজন সাকসেসফুল ইউটিউবার? তোমাদেরই প্রশ্ন করছি। হ্যাঁ, অনেকের মনেই এখন উত্তর একটাই আসছে যে হ্যাঁ, তুমি তো একজন সাকসেসফুল ইউটিউবার, তোমার তো 78,000 সাবস্ক্রাইবার হতে যায় প্রায়, তো তুমি তো ভালো আর্নিং করছো। দেখো, ইউটিউবে আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটাই লেগে আছে, ঠিক আছে? যখন তুমি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে, ধরো তোমার কোনো একটা ভিডিওতে 10,000 ভিউজ হলো, তুমি আশা রাখবে কি যে পরের দিনও তোমার সেই ভিডিওটাতে 10,000 ভিউজ আসবে। আমি পুরো রিয়েল ফ্যাক্টটা আমি তোমাদের বোঝাচ্ছি। তো গত 2 মাস ধরে আমি দেখছি, 2 মাস ঠিক না, 2 থেকে 3 মাস হলো আমার চ্যানেলের ভিউজ একদমই ডাউন যাচ্ছে, ঠিক আছে? ডাউন বলতে প্রচুর ডাউন যাচ্ছে। যে ভিডিওই ছাড়ছি, দেখো আমার সাবস্ক্রাইবারের তুলনায় তো সেই পরিমাণে ভিউজ আসছে না। তো এখন আমার কি করা উচিত? ইউটিউব ছেড়ে চলে যাওয়া উচিত? তোমরা হলে কি করতে? ইউটিউব ছেড়ে চলে যেতে বা অন্য কোনো প্রফেশনে কাজ করতে? আমি আগে যে প্রফেশনে ছিলাম, আমি আদার্স যে জব করতাম, তাহলে কি সেই প্রফেশনে আমার মুভ অন করা উচিত? এইগুলো ভেবে তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। তো অনেকেই আছো যারা এখন বর্তমানে কাজ করছো এবং তোমাদের চ্যানেলে আমার মতনই হয়তো ভিউজ একটা সময় এসে থেমে যাচ্ছে। হয়তো কোনো লাইভে তোমাদের লাখে ভিউজ এসছে, আবার এখন সেই লাইভেই তোমরা জয়েন করছো, 1 ঘন্টা 2 ঘন্টা থাকছো, 30 থেকে 40টা ভিউজ আসছে। এমন অনেক চ্যানেলে আছে, ঠিক আছে? আমিও রিসেন্ট দেখেছো লাইভ করেছি, 1000 2000 ভিউজ এসছে, এরপরে আর বেশি ভিউজ আসেনি। শর্ট ভিডিও আপলোড করছি, ভিউজ ওই একই, ডাউন। আচ্ছা, লং ভিডিও আপলোড করছি, যে ভিডিওটাতে 50,000 ভিউজ গেছে সেই ভিডিওটাই আপলোড করছি, যে ভিডিওটায় লাখে ভিউজ গেছে সেই ভিডিওটা আপলোড করছি, তাও ভিউজ ডাউন। তাহলে কি করা উচিত এখন আমাদের? কিচ্ছু করা উচিত না, কন্টেন্ট প্রপার দাও। হ্যাঁ, তোমরা এখন বলবে যে এই কথাটা শুনে শুনে তো আমরা ফেড আপ হয়ে গেছি, এই একই কথা তুমি বলে যাও, কন্টেন্ট প্রপার দাও, কন্টেন্ট ইমপ্রুভ করো, কিন্তু তাও কিছু হচ্ছে না। দেখো, ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে বুস্ট করে, আবার প্রত্যেকটা চ্যানেলকেই একসময় ডাউন করে। তো সেই ধৈর্যটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে তুমি টিকে থাকতে পারবে না। আজকে যদি আমি আমার জায়গাটা ছেড়ে দিই, আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। দেখো, ইউটিউবে তো আমরা বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে কাজ করি, আমারও যেরকম কম্পিটিটর রয়েছে তোমাদেরও সেরকম কম্পিটিটর রয়েছে। তো তোমরা যদি তোমাদের জায়গাটা ছেড়ে দাও, তোমার কম্পিটিটর তোমার জায়গা নিয়ে নেবে। আজকে যদি আমি আমার জায়গা ছেড়ে দিই, আমার মতনও আদার্স আরো অন্য কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, তোমরা আমাকে ভুলে যাবে, তোমরা তাদের ভিডিও দেখবে। কারণ কি, একই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, একই রকম ভিডিও দিই, তোমরা যাদের ভিডিও দেখে বুঝতে পারো তোমরা তাদের ভিডিওই দেখো, ঠিক আছে? তো এখন প্রশ্ন, তাহলে আমাদের কি করা উচিত? দেখো, একটাই জিনিস আমাদের করা উচিত, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করা উচিত। যখন ইউটিউবে ভিউজ ডাউন যায় না, তখন আমাদের সত্যি কথা বলতে ডিমোটিভেট হয়ে পড়ি। যেমন আজকে আমার একদমই মনটা খারাপ, ভিউজ, যাই ভিডিও দিচ্ছি ভিউজ আসছে না, যাই ভিডিও দিচ্ছি কোনো ভিউজ আসছে না। তাহলে আমাকে কি করতে হবে? আরো বেশি করে পরিশ্রম করতে হবে। আমরা সব থেকে একটা মারাত্মক লেভেলের ভুল করি, যখন আমার আগের চ্যানেলটি ছিল, যে 5000 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটি ছিল, সেই চ্যানেলে যখনই আমার ভিউজ আসছিল না, অন্য আবার আরেকটা কন্টেন্ট চুজ করছিলাম, আবার একটা অন্য কন্টেন্ট দিচ্ছি। তো এইভাবে না আমি মিক্সড করে ফেলেছি। তোমরাও অনেকে করো, যখন ধরো তোমাদের কোনো একটা টপিকের উপরে ভিডিও আপলোড করছো, তোমরা ধরো সেই টপিকের উপরে ভিউজ পেলে না, তাহলে কি করো? সেখান থেকে মুভ অন করে আবার শর্ট ভিডিও দাও, আবার শর্ট ভিডিওতে ভিউজ পেলে আবার সেখান থেকে মুভ অন করে তোমরা আবার লং ভিডিও দাও। তো এরকম করলে কখনোই হবে না। আজকে আমি আমার চ্যানেলে টেক ভিডিও আপলোড করি, আমি যদি এখন ব্লগ ভিডিও আপলোড করি, তোমরা কখনো দেখবে? কখনোই তোমরা দেখবে না। তো সেক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সি আরো প্রপার ভাবে তোমাকে মেনটেন করতে হবে, কন্টেন্ট আরো প্রপার ভাবে দিতে হবে, থাম্বনেলের কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে হবে। আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো তোমরা দেখবে, সেখানে আমি যেরকম ভাবে তোমাদের সাথে কথা বলতাম, বলো ভিডিও আপলোড করা থেকে শুরু করে, ভিডিও শুট করা থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, ভিডিও থাম্বনেল এডিটিং, সবকিছু আমি কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখনো হয়তো 100% পারিনি, বাট আমি চেষ্টাটা চালিয়ে যাই সবসময়।
আমি বলো, আমার হাজব্যান্ড বলো, তো সবাই আমরা চেষ্টাটা চালিয়ে যাই। চেষ্টা ছাড়া আমরা তো আর কিছু করতে পারি না। যতটুকুনি আমি জানি ততটুকুনি তো করবো, এছাড়া তো আমি এক্সট্রা কিছু করতে পারবো না। আমার থেকেও আরো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, অনেক বেটার তারা বোঝায়, অনেক বেটার কিছু তারা আরো তোমাদের শেখায়। তো তোমাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করি, এবং আমি যে যতটুকুনি জানি ততটুকুনি তোমাদেরকে আমি সাজেস্ট করি, এর থেকে বাইরে তো আমি কিছু করি না। এবং আমি যেভাবে সাকসেস হয়েছি সেভাবেই তোমাদের করি। সাকসেস বলবো না, কারণ কি দেখো, সাকসেসফুল ইউটিউবার তখনই বলা যায় যখন তোমার ভিউজ স্টেবল আসবে এবং ইনকামটা স্টেবল থাকবে। আজকের এই চ্যানেল থেকে আমি জানি না ইন ফিউচার ইনকাম করতে পারবো কিনা স্টেবল ভাবে, হয়তো এই চ্যানেল গ্রো করতে আমার আরো 2 বছর লেগে যাবে, তবে হয়তো আমার একটা স্টেবল ইনকাম আসবে, ঠিক না? তো আমি আমার 5000 সাবস্ক্রাইবার চ্যানেলে মেন একটা ভুল করেছিলাম, যেটা হচ্ছে যে ভিডিওগুলোতে, এই যে ধরো এখন আমার 78,000 সাবস্ক্রাইবার প্রায় হতে যায়, তো এই যে 78,000 সাবস্ক্রাইবার চ্যানেলে একটা ভিডিওতে যদি 1000 ভিউজ আসে, তাহলে অনেকেই কমেন্ট করে যে তোমার নিজের ভিডিওতেই তো ভিউজ নেই, তাহলে তুমি অন্যকে কেন জ্ঞান দিতে এসছো? তো সে কিন্তু আমার বাকি ভিডিওগুলো দেখে না, বা আমার চ্যানেলের জার্নিটা দেখে না, সে হয়তো নতুন অডিয়েন্স, তার জন্য কিন্তু সে ওরকম একটা কমেন্ট করে। এবারে এই কমেন্টের চক্করে পড়ে তোমরা তোমাদের চ্যানেলের ক্ষতি করো। আমি হয়তো জানি বলে আমি ক্ষতিটা করছি না, কিন্তু এই কমেন্টের চক্করে পড়ে তোমরা তোমাদের চ্যানেলের ক্ষতি করো। কি ক্ষতি করো? তোমরা সেই ভিডিওটাকে ডিলিট করে দাও। তো ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলে একটু রিচ ডাউন যায়, শুধুমাত্র যদি ভিডিও ডিলিট করো, ভিডিও যদি প্রাইভেট করে দাও, ওই ভিডিওটাই দেখবে একটা সময় তোমার লাখ বা মিলিয়নে ভিউজ দিচ্ছে। ইউটিউব কখন কার চ্যানেল বুস্ট করবে এটা কিন্তু কখনোই আমাদের পক্ষে বলা পসিবল না। আজকে তোমার চ্যানেল ডাউন আছে, কালকে তোমার যদি সময় আসে, তোমার কিন্তু সেই সময়টা মানে তুমি অপেক্ষা করো জাস্ট। আর আমি সব থেকে বাস্তব যেটা বিশ্বাস করি, এই নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিওতে বলেছি, যেটা হচ্ছে যে আমার যদি আজকে 10 টাকা ইনকাম থাকে, আমি 10 টাকাই করবো, 11 টাকা কখনো করতে পারবো না। আর যদি আমার 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকাই হবে, সেখানে 999 টাকা হবে না, 1000 টাকাই হবে। তো এটা আমি বিশ্বাস করি আমার লাককে, যার জন্য আমি হয়তো মোটিভেশন নিয়ে কাজ করতে পারি। এবং আমি মনে করি যে আমরা যতই চেষ্টা করি, যতই যা কিছু করার চেষ্টা করি, এবং যতই মানে পরিশ্রম করি, তার বাইরে গিয়ে কিছু করতে পারবো না। এই যে উপরে একজন বসে আছেন, তিনি যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। হ্যাঁ, তবেই দেখো, হাত পা গুটিয়ে বসে থেকে ভগবানের উপরে ভরসা রেখে তো কোনো লাভ নেই। আমাকে আমার হার্ডওয়ার্কটা করতে হবে। এবারে যতটুকুনি ভাগ্যে আছে সে তার ফলটা দেবে, আমাকে আমার পরিশ্রম করতে হবে। রেজাল্ট তুমি কবে পাবে সেটা কিন্তু তুমি জানো না। এবং প্রত্যেকটা জিনিস থেকে আমরা প্রতিদিন শিখি। তোমরা যারা আসো, তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, তোমাদের মাধ্যমে আমি আজকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। তো যার জন্য আমি বলবো, তোমরা একটা ভুল সব থেকে বেশি কি করো, আজকে আমি এই যে ইউটিউব চ্যানেলটা সাকসেস হওয়ার কারণ, আমি যদি অন্য আদার্স কোনো চ্যানেল খুলতাম, আমার হয়তো সাকসেসটা এত তাড়াতাড়ি পেতাম না। কেন কি? আমি তোমাদেরই মতন ছিলাম, যে আমি অনেকটা লেজি, ভিডিও কারোর দেখতাম না। তোমরা যে ভুলটা করো সব থেকে, যে কোনো টেক চ্যানেলের ভিডিও সেরকম দেখো না, তোমাদের যেটুকুনি প্রয়োজন সেটাই দেখো। আদার্স কি করো, তোমাদের চ্যানেলে তোমাদের মতন ভিডিও আপলোড করো। এবং আমরা আমাদের সব থেকে মারাত্মক যে ভুলটা করি, আমরা মনে করি আমরা যে কাজটা করছি সেটাই ঠিক, আদার্স যারা করছে বা যারা কিছু বলছে সেগুলো হয়তো ফালতু বলছে বা বেকার বলছে, এরকম একটা মেন্টালিটি আমাদের থাকে যে আমরা যেটা করছি সেটাই ঠিক। কিন্তু আমরা যেটা করছি সেটা সবসময় ঠিক হয় না। আদার্স অনেক ছোট ছোট ক্রিয়েটারকে দেখেও আমরা শিখতে পারি। সে হয়তো তার চ্যানেলে ভালো ভিডিও দিচ্ছে, সে একদিন দেখবে তোমার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি পিছিয়ে পড়ে আছো। তুমি ভাবছো ও সবে তো কাজ করা শুরু করেছে, ও আর কি জানবে, কিন্তু ওই সব থেকে বেশি জানে। ঠিক আছে, তো এটা আমাদের মানতে হবে। এবং আদার্স আমার যেটা সুবিধা হয়েছে টেক চ্যানেল ওপেন করে, যে আমি আমার চ্যানেলে যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তো আমাকে শিখতে হয়েছে। তো টেক চ্যানেল দেখে আমি শিখেছি, যার জন্য আমার হয়তো এই চ্যানেলটা এত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে, বা 78,000 ধরো সাবস্ক্রাইবার হতে যায়, সেই সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে আমার বেশি দিন সময় লাগেনি। হয়তো অন্য কোনো চ্যানেল খুললে আমি এত তাড়াতাড়ি 78,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম না। তো আমার এই সাকসেসের পিছনে আমি সব থেকে বলবো যে এই চ্যানেল খোলা, এই কন্টেন্টটা চুজ করেছিলাম বলে আমি তার জন্য মানে প্রপারভাবে কাজ করতে পেরেছি। কারণ এই কন্টেন্টটা চুজ করেছি বলে তবেই আমাকে টেক ভিডিওগুলো দেখতে হয়েছে। তো তার জন্য তোমাদেরকে বলছি, তোমরা যে কন্টেন্টের ওপরে ভিডিও বানাও না কেন, যে কারোর ভিডিও, যার ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে, যার ভিডিও তোমাদের ভালো লাগবে, তার ভিডিওই একটুখানি মন দিয়ে দেখো, তার কথাগুলো শোনো, সে কিভাবে প্রসিডিওরে কাজ করতে বলছে সেই প্রসিডিওরগুলো ফলো করো। কোনো একটা চ্যানেলকে পার ডে ফলো করো, সে যে ভিডিও আপলোড করছে রেগুলারিটি মেনটেন করে তার ভিডিও দেখো। আমার ভিডিও দেখতে হবে এমন কোনো মানে নেই, যার ভিডিও তোমাদের পছন্দ তার ভিডিও দেখো। আমি জানি না আমার এই ভিডিওটাতে কতটা ভিউজ যাবে এবং কতজন মানুষের কাছে আমি এই বার্তাটা পৌঁছাতে পারবো, তবে যতটুকুনি মানুষের কাছেই যাক, 1000, 2000, 3000, যতজন মানুষের কাছে দেখ, তারা যেন একটু ভালোভাবে কাজ করতে পারে এবং
আমি যেরকম ভাবে আজকে কাজ করেছি তোমরাও যেন সেরকম ভাবে কাজ করো, তোমরা তোমাদের চ্যানেলে সাকসেস পাও। এটাই মেন লক্ষ্য এই ভিডিওটা বানানোর। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম তোমাদের কিভাবে কি তোমরা কাজ করবে, এবং আমি আমার জার্নিটা তোমাদের তুলে ধরলাম, জাস্ট এইটুকুনি। আমি এই যে জিনিসগুলো শিখতে বা এই জিনিসগুলো বুঝতে আমার 3 বছর সময় লেগেছে, 3 থেকে 4 বছর সময় লেগেছে, এবং আমি তোমাদের জাস্ট 10 মিনিটে তোমাদের রিয়েল ফ্যাক্টটা তুলে ধরলাম। মেন দেখো, ভিডিও কিভাবে আপলোড করব, ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, এইগুলোর পিছনে আমরা ছুটছি। এইগুলো একটু থামিয়ে একটা সময় চিন্তা করে ভাববে যে আমরা ভুলটা কি করছি। এই ভুলটা যদি আমরা বের করে নিই তাহলে ঠিকটা কিন্তু আমরা সঠিক শিখবো। যতক্ষণ না আমরা আমাদের ভুলটা বুঝবো ততক্ষণ কিন্তু আমরা সঠিক কাজটা করতে পারবো না, ঠিক না? তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে উপকারিত হয়। আর যদি আমার সাথে তোমরা কোনো বিষয় নিয়ে দেখা করতে আসতেছো, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম, তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভিডিও শুরুতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করো। সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটা দূরে, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে বললাম আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।